হ্যালো বন্ধুগণ, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। তো আজকে আমরা যাব ওয়াটার পার্কে। অনেক দিন ধরে এখানে আসার ইচ্ছা ছিল, তাই আজকের দিনটাই আমরা বেছে নিয়েছিলাম এখানে আসার জন্য। আর আজকের এই পুরো সন্ধ্যাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। পার্কে পৌঁছানোর পর চারপাশের আলোয় পুরো জায়গাটা দারুণ লাগছিল। আর বাইরেটা দেখেই বেশ ভালো লাগছিল, সুন্দর লাইটিং আর বড় গেট। সাথে বাবা মা আর আমার বড় ছিল, ওরা অবশ্য ক্যামেরার পিছনেই ছিল। চলো শুরু করা যাক আজকে ছোট্ট অ্যাডভেঞ্চার। ভেতরে ঢুকতেই চারপাশে বড় বড় গাছ, খোলা জায়গা আর শান্ত পরিবেশ চোখে পড়ল। বাইরে যেমন ঝলমলে আলো ছিল, ভিতরে কিন্তু একটু কম আলো ছিল, কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছিল। আর খুব বেশি ভিড় না থাকায় আমরা খুব আরাম করে সব কিছু ঘুরে দেখতে পেয়েছি এবং খেলেছিও। এখানে খেলেছি কেন বললাম সেটা পরে বলছি। ঘুরতে ঘুরতে দেখতে পেলাম হরিণের সুন্দর সুন্দর স্ট্যাচু, তাই ওদের কাছে গিয়ে একটু হাত বুলিয়ে দিলাম। তারপর চোখে পড়ল একটা নাগরদোলা। সাধারণত বাচ্চারাই এতে বেশি ওঠে, কিন্তু আজ ভাবলাম আমিও একবার উঠে দেখি, কারণ আমি এমনি নাগরদোলায় চাপতে খুব ভয় পাই। তাই এই এক পায়ে নাগরদোলায় চেপে নিজের ইচ্ছেটা পূরণ করলাম। এরপর চোখে পড়ল কাঠের মতো ডিজাইনের একটা গাছ, আর তার উপর বসে আছে দুটো পান্ডা। দেখতে সত্যি কিন্তু সুন্দর লাগছিল। তারপর পার্কে বাচ্চাদের জন্য থাকা আরও অনেক খেলার রাইড ছিল, যেগুলো সব কিন্তু আমি একে একে ট্রাই করেছিলাম। আর আমার সাথে সাথে আমার বর আর আমার বাবাও সবগুলোতে উঠে মজা আনন্দ উপভোগ করছিল। আসলে আজ বেশি ভিড় না থাকায় আমরা এই সমস্ত কাণ্ডগুলো করতে পেরেছিলাম। আর যেহেতু রাতের বেলা আর লাইটও খুব বেশি ছিল না, তাই আমরা সবাই মিলে কিছুক্ষণের জন্য শৈশবে ফিরে গেছিলাম। ভিতরে একটা রেস্টুরেন্টও ছিল। তারপর চারপাশটা ভালো করে ঘুরে দেখলাম জিরাফের স্ট্যাচু, গাছপালা আর ছোট্ট ছোট্ট সাজানো জায়গাগুলো পার্কটাকে আরও সুন্দর করে তুলেছিল। তারপর একটা বড় রাইড চোখে পড়লো। এটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু দেখে খুব রোমাঞ্চকর লাগছিল, কারণ এর আগে আমি এখানে আরেকবার এসেছিলাম। তখন দেখেছিলাম একটা ছেলেকে চাপতে। এরপর একটা সুন্দর পুকুরের কাছে এলাম। পুকুরের পাড়ে রাজহাঁস ছিল, আর পাশে বোটিংয়ের ব্যবস্থাও ছিল, কিন্তু আমি কাউকে বোটিং করতে দেখিনি। তবুও জায়গাটা দেখতে বেশ শান্তই লাগছিল। তারপর আবার আমি একটা দোলনা দেখতে পেলাম, আর বেশি দেরি না করে দোলনায় বসে একটু দুলে নিলাম। খুব সাধারণ একটা মুহূর্ত হলেও মনটা যেন ভরে গেল। এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য হাঁটা দিলাম, কিন্তু যেতেই আমার মুখে হাসি চলে এলো। এর কারণ আমি তোমাদের বলছি। এখানে মোটু পাতলু আর ছোট ভীমের স্ট্যাচু ছিল, যেটা দেখেই আমার পা ওখানেই দাঁড়িয়ে গেছিল। ছোটবেলায় এই কার্টুনগুলো আমার ভীষণ প্রিয় ছিল। ওদের দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল আমার, দাদার আর আমার। তারপর আর বড় ছোট ভাবিনি, বাচ্চাদের থাকা রাইডগুলো একে একে ট্রাই করতে শুরু করলাম। আমার সাথে আমার বর আর আমার বাবাও সবাই মিলে খুব মজা করলাম। সত্যি বলতে অনেক দিন পর আবার ছোটবেলার মতো খেলাধুলা করতে পেরে খুব ভালো লাগছিল। তারপর একটা স্লাইডও ছিল, ছোট্ট একটা জিনিস হলেও দারুণ মজা লাগছিল। মোট কথা পার্কে যতগুলো খেলার জিনিস ছিল প্রায় সব কটাতেই একবার করে উঠেছি। তখন মনে হচ্ছিল আনন্দ করার জন্য বয়স নয়, মনটাই আসল। আর আমরা যখন পার্কে যাই তখন ওয়াটার সেকশনটা বন্ধ হয়ে গেছিলো। তারপর ধীরে ধীরে আমাদের ঘোরাঘুরিও শেষ হলো। বেরিয়ে আসার সময় আরেকবার পুরো পার্কটার দিকে তাকিয়ে মনে হলো আজকের সন্ধ্যাটা সত্যিই সুন্দর কেটেছে। তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। আশা করি তোমাদেরও আজকের ব্লগ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে জানিও তোমার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা ছিল। আর এমন আরও ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।